জেনারির চোখে এসে থেমে গেছে পৃথিবী যাবতীয় গতি। হাসিতে নক্ষত্র হয়ে যায় যার, দু চোখে মহাকর্ষ শক্তির টান। শত উপমায় যাকে আমি আমার পরিচিত করে তুলতে পারিনি, আমি সেই নারীরই প্রেমে পড়েছিলাম। ওই যাকে অন্তর থেকে ভালোবেসেছিলাম, একমাত্র সে ছাড়া গোটা বিশ্বই আমাকে ভালোবেসেছিল। আমি যার জন্য আমার দু চোখ থেকে অঝর্ষ বৃষ্টি ছড়িয়েছিলাম, আমার শহরের প্রতিটা মানুষ বেঁচেছিল একমাত্র সেই মানুষটাই ছাড়া। তার প্রতি আমার ভালোবাসার গভীরতায় আমার শহর অতলে তুলিয়েছিল, শুধু সে ছাড়া। আমার ভিতরের কষ্টগুলো আমি পৃথিবীর সবাইকে বোঝাতে পেরেছিলাম, শুধু মাত্র তাকে ছাড়া। তোমার রেখে যাও গোলাপের টবে 12 মাসে ফুল ফুটে, জানালা যে কার্নিশে বসে তুমি চুল শুকাতে, সেই কার্নিশে বসেই আজ তোমাকে অনুভব করছি। তোমার ভেজা শরীর অগোছালো চুল ঠোঁটের পাশে শতভাগ মিষ্টি হাসি, তোমার কাজল কালো চোখ আমার ভালোবাসার প্রতিশ্রুতি। পরন্ত বিকেলে তোমার চুলে বয়ে যাওয়া সেই দমকা হাওয়া, আর তোমার নিচ্ছক চাহনি জানালার কার্নিশে ফোটা লাল গোলাপটার থেকেও শ্রেষ্ঠ। ভালোবাসা সহজ এবং জটিল উভয়, যেটা আমাদের কখনো সুখী করে এবং অন্য যে কোনো অনুভূতির চেয়ে বেশি সংযুক্ত রাখে। আবার কখনো এটা এমনও হতে পারে যা আমাদের প্রচণ্ড কষ্ট ও হতাশার গর্তে ঠেলে দেয়, যা প্রায় বর্ণনা করা যায় না। এই অনুভূতি একটা সময় পর ঘৃণাতে পরিণত হয়। পৃথিবীতে সবচেয়ে দামি দুটি জিনিস হলো বিশ্বাস আর অপেক্ষা। বিশ্বাস সবাই রাখতে পারে না, অপেক্ষা যা সবাই করতে পারে না। অভিনয় করে হলেও হাসতে শেখো, ধীরে ধীরে তা অভ্যাসে পরিণত হয়ে যাবে। আর হাসতে অভ্যস্ত মানুষকে পৃথিবীর কোনো দুঃখই সহজে গ্রাস করতে পারে না। একটা কথা সবসময় মনে রাখবে, তুমি যদি সূর্যের মতো দীপ্তমান হতে চাও, তাহলে সর্বপ্রথম তোমাকে সূর্যের মতোই চলতে হবে। স্মৃতি মাত্রই পোড়ায়, সেটা হোক দুঃখের কিংবা সুখের। সময় হলো সেই স্মৃতির ক্যানভাস, যাবিত জীবন তার রং তোলে। দিন যায় সীমানা পেরোয় সময়, আর জমতে থাকে স্মৃতি। একটা বাসা, ব্যালকনি, বারান্দার রোদে পড়া ছাদ, ভেজে যাওয়া ছেলেকোঠা, জমে যাওয়া ধুলোর মতো এসবের প্রতি জমা হয় মায়া। কোথাও গেলে টান লাগে, তবুও মানুষ একদিন ছেড়ে চলে যায়, একদিন ছেড়ে যেতে হয়। তবুও মায়া ছাড়া যায় না, মায়া ছেড়ে যাওয়া যায় না। এই এক অদ্ভুত জটিল আর জোরালো আঠা, যার নাম মায়া। কিছু মানুষ আর কিছু সম্পর্ক দূর থেকেই সুন্দর, কাছে এলেই মায়া কমে, আকর্ষণ কমে, প্রবল আগ্রহ রূপ নেয় তীব্র অপেক্ষায়। ভালো লাগা হয়ে যায় মরিচিকার মতো দূষর, তাই দূরত্বই ভালো। না যায় ছোঁয়া, না যায় দেখা, তবু এক তীব্র টান সারা জীবন রয়ে যায়। কাছে পাওয়ার, ছুঁয়ে দেখার একটুখানি ভালোবাসার। নিজের গল্প লিখতে লিখতে নিজেই গেছে হারিয়ে। কোন চরিত্রে ছিলাম আমি, আর এখন কোথায় দাঁড়িয়ে? ডায়েরির পাতা কলমের কালিতে কোথাও যেন আমি নেই। গভীর রাতে সুখের গল্পে খোঁজার মতো তো আমাকে কেউ নেই। চেনা মানুষটাও হয়ে গেছে অচেনা, নেই তার বিশেষ কোনো কারণ। এই জন্য হয়তো আমার গল্পে আমি অবহেলিত, কিন্তু এটা তো ডায়েরিতে লেখা পারো। বলে পাখি বেশি তোমার ব্যালকনিতে এসে বসেছিলাম 1 কোটি বছর, কিন্তু তুমি আমায় ডাকোনি। তুমি ডাকবে বলে বৃষ্টি ভেসে ঝরেছি দেবারাত্রি, জ্যোৎস্না ভেসে জানালার ফাঁক দিয়ে চুপিসারে তোমার ঘরে ঢুকেছি অমাবস্যা রাতে, কিন্তু তুমি আমায় ডাকোনি। একমাত্র তুমি ডাকবে বলে কাকতাড়ুয়ার বেশে দাঁড়িয়েছিলাম শহরের এখানে সেখানে, প্রতিটা রাস্তার মোড়ে। বিড়াল ছানা বেশে ঘুরঘুর করেছি তোমার পাশে, জোনাকের বেশে মিট মিট আলো জ্বেলেছি তোমার অন্ধকার রাতগুলোতে, কিন্তু তুমি আমায় একটিবারও ডাকুনি। শুধু একবার তোমার কণ্ঠে ডাক শোনার জন্য তোমার প্রিয় ফুল হয়ে ঝরে পড়েছি তোমার পদতলে, কিন্তু তুমি আমায় কুড়িয়ে নাওনি। আমাকে দেখেও একবার ডাকুনি প্রিয়।